শিয়া দেখলেই কাফের মনে করেন, কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন। আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন। শিয়া যারা দাবি করছে ওরা বলে কোরআন নাজিল হওয়ার কথা ছিল হযরতে আলীর উপরে, জিবরাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এই জন্য মুহাম্মদকে তো মানেই না। পাশাপাশি ওরা জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে, যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মুহাম্মদকে, এজন্য তাকেও শত্রু মনে করে। এতটুকু মানে না, এই জন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের। কি শিয়াদের ভেতরে 7টা গ্রুপ আছে, একটা গ্রুপ প্রকাশ্য কুফরি করে, আজকে মানে না ওরা। খেয়াল করে শোনেন, খ্রিস্টান যারা আছে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে, মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো সন্তান না, আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের। বলেন না কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা খেয়াল করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে এত বড় আয়াতের এ পৃথিবীতে যারা কাদিয়ানি দাবি করে ওরা কিন্তু মা কানা মুহাম্মাদ মানে, আবা আহাদিম মির রিজালিকুম মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও মানে, খাতামান নাবিয়্যিন 4 নাম্বার যেটা তিনি শেষ নবী এইটা ওরা মানে না। তাহলে এক আয়াতের 4 ভাগের মাত্র 1 ভাগ মানে না। ওরা কোরআন শরীফ অস্বীকার করে না, কাদিয়ানির এরকম না। ওরাও জানে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছে, মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, অসুবিধা নেই। উনি এই দুনিয়ায় অ্যাডাল্ট কোন পুরুষের পিতা না। এই জন্য আলা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ কিন্তু সিবিয়ান দেননি, রেজাল দিয়েছেন। সিবিয়ান বলা হয় শিশুদেরকে, রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে। বিশ্বনবীকে আল্লাহ এই পৃথিবীতে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি। কথা বুঝতেছেন? আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ওরা ভুল ধরতো, বলতো মুহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল, এ কোরআনে ভুল পাওয়া গেছে। কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি, এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না। আমার মাঝে মাঝে কোনো আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে এই তো পাওয়া গেছে, একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে। এখান থেকে কি শিক্ষা নিতে? তিনি অ্যাডাল্ট কোন পুরুষের, প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। হ্যাঁ, ওনার ছোট ছোট ছেলে ছিল, এটা আছে, কিন্তু এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে দিয়েছেন রেজাল। 2 নম্বরে উনি এ পৃথিবীতে রসুল ছিলেন, এইটা ওরা মানে। কোনো অসুবিধা যে মোহাম্মদ রসুল, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি শেষ রাসূল, শেষ নবী, এটা আমি মানি না। শেষ নবী, শেষ রসুল এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া জায়েজ নেই, এই কাদিয়ানীদের সাথেও আত্মীয়তা করা, বিয়ে দেওয়া আরো জোরে। সুতরাং ওরা দেশে যদি থাকে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই, কথাও নেই। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের এই আয়াতটা কেমন হয়ে যায়? আমার মাঝে মাঝে আয়াতগুলো না চিন্তা আসে। ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানি, শিয়া যাই বলেন, এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না। 6666টা আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, এতটুকু মানে না, বিশ্বাস করে না। এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, শিয়ারা কাফের, কাদিয়ানিরা আরো জোরে। অথচ বাংলাদেশে
জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট মিলে দিয়েছে। এই জিহাদকে আজ যারা জঙ্গিবাদ বলে চালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালার করার চেষ্টায় আছে, এরা টাটকা কাফের। বসেন। জিহাদ একটা ইবাদত, আপনি না করতে পারেন সেটা আলাদা, কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে লেগে আছেন। অথচ ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন, খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন, শিয়া দেখলেই কাফের মনে করেন, কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন। আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন। ওরা মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না। আপনি ফতোয়া দিচ্ছেন কাদিয়ানি কাফের, ওর সাথে আত্মীয়তা জায়েজ নেই। আপনি 903টা আয়াত মানেন না, এক কথা বলেন না কেন?